সব কিছু আল্লাহকে বলা লাগবে, মানে বলা উচিত। জুতা কিনবেন, জুতা কিনতে যাওয়ার আগেই আল্লাহ বাজারে যাব, হ্যাঁ একটা জুতা কিনবো অল্প টাকায়, ভালো জুতা এবং টেকসই জুতা এবং যেন মানায়, এরকম একটা জুতা আপনি ব্যবস্থা করে দিবেন। সব কথা আল্লাহকে বলে দিবেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবেন, মহব্বতের সম্পর্ক। আল্লাহ ছাড়া কেউ আপন ছিল না, আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন হবেও না। আল্লাহর দয়া ব্যতীত কোনো উপায় নাই। কিয়ামতের দিন এই যদি মানুষ পাপী হয় তো সবাই ইয়া নাফসি করবে। আপনার স্বামী আপনাকে খুঁজবে, অথবা আপনি আপনার স্বামীকে খুঁজবেন। দেখা হইলে পরে একজন আরেকজনের থেকে দূরে সরে যাবেন। স্বামী আপনার থেকে পলাবে, আপনিও স্বামীর থেকে পলাবেন। না জানি কোনো উপকার করা লাগে কিনা, নেকি দেওয়া লাগে কিনা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। সে কঠিন দিনে আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, এরপরে 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়বেন, ফাঁকে ফুঁকে দোয়া, আর এই মাঝে মধ্যে তেলাওয়াতও করবেন। কোরআনে কারীম যদি তেলাওয়াত পারেন, আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত, অনেক বড় স্বাদ, মজা। 1000 দেশি মুরগির গোশতের মধ্যে এত মজা নাই, 1000 ইলিশ, 1000 খাসির কলিজা, গরুর কলিজা, দুনিয়ার যে যত জিনিস আছে, এই 1000 স্বাদের চেয়ে বড় স্বাদ আল্লাহ পাক রেখেছেন তেলাওয়াতের মধ্যে। বড় স্বাদ, মজার স্বাদ। মানুষ স্বাদ পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য কক্সবাজার যায়, পার্কে যায়। স্বাদের জন্য মানুষ কত ধরনের পিঠা বানায়, কত ধরনের খাদ্য তৈরি করে, স্বাদের জন্য অনুষ্ঠান করে। তা আসল স্বাদ তো আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে রাখছেন। আসল স্বাদ আল্লাহ পাক জিকিরের মধ্যে রাখছেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ বলার মধ্যে আমরা যে মজা পাই, দুনিয়ার সমস্ত মজাকে এক করলেও এই মজার সমতুল্য হবে না। অর্থাৎ দুনিয়াতে যত মজা আছে, স্বাদ আছে, সমস্ত স্বাদকে একত্রিত করলেও একবার আল্লাহ বললে আমরা যে স্বাদ পাই এটা সমতুল্য না। তা আমরা তো সেই স্বাদ পাই না, কারণ আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই। আমরা দূরে দূরে বান্ধবীর সাথে সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক, পরপুরুষের সাথে সম্পর্ক, দেবরের সাথে সম্পর্ক। আসল যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, যার কাছেই ফিরে যেতে হবে, যে তার সাথে সম্পর্ক নাই। এটা বড় দুঃখজনক কথা। যদি সুযোগ সুবিধা হয় তাহলে মাগরিবের পরে বা ইবাদতের আগে গোসল করে নেওয়া, মেসওয়াক করা, গোসল করা। মেসওয়াকের আমল আমাদের থেকেও ছুটে গেছে, বিশেষ করে মহিলাদের থেকে বেশি ছুটে গেছে। অথচ মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিবরিল আমিন ওহী নিয়ে নবীজির নিকট 24,000 বার এসেছিলেন। 24,000 বারই বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি মেসওয়াক করুন। আল্লাহ পাকের সাথে কথা। এখন আল্লাহ পাকের সাথে আমাদের ওরকম সম্পর্ক নাই বিধায় আমাদের কথা হয় সংক্ষিপ্ত। যেমন অপরিচিত মানুষ ফোন দিলে বা কোনো অপরিচিত মানুষের সাথে আমরা কথা বললে শুধু প্রয়োজনীয় কথা বলি, আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট এরকম। কিন্তু নিজের আপন লোকের সাথে কথা বললে, বাবার সাথে, নিজের সন্তানের সাথে, নিজের মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, তখন লম্বা সময় কথা হইতে থাকে। নিজের বন্ধুর সাথে, বান্ধবীর সাথে এই লম্বা কথা যে হয়, এটার কারণ হলো তার সাথে সম্পর্ক ভালো, মহব্বত ভালো। সম্পর্ক মহব্বত ভালো হওয়ার কারণে কথা হয় লম্বা। তো এজন্য এই 2 রাকাতের পর পর বা 4 রাকাতের পর পর
লম্বা লম্বা মুনাজাত করবেন, আল্লাহর কাছে সব বলবেন, সব চাইবেন। আপনার যদি জুতার পিতাও ছিঁড়ে যায়, হাদিসে আসছে যে জুতার পিতাও আল্লাহর কাছে চাওয়া। টাকা আছে, বাজারে গিয়ে কিনে ফেলবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে যদি চান তো অল্প টাকায় ভালো জিনিস আল্লাহ মিলাই দিবে। সব কিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা। তরকারি রাঁধবেন, হ্যাঁ, এটাও আল্লাহকে জানাবেন যে আল্লাহ আজকে রুই মাছ, এরপরে ফুলকপি, আলু, সিম এগুলা দিয়ে তরকারি পাকামো, আল্লাহ তরকারিটা যেন স্বাদ হয়, মজা হয়, এবং খেয়ে যেন সবাই পরিতৃপ্ত হয়, এটাও আল্লাহকে বলবেন।